একটা সুন্দর প্রেমের গল্প তো ও তার রিভিউ ফ্যাক্ট নিয়ে আমি এসেছি। একটা সুন্দর রোমান্টিক প্রেমের গল্প আর তার আলোচনা। সিনেমাটি খুবই একটা অসাধারণ সিনেমা ছিল। আর সিনেমাটির কথা আর কি বলবো, যেখানে ডিরেক্টর ছিলেন স্বপন সাহা, সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার অ্যাকশন, গান, মিউজিক, ডায়লগ, অ্যাক্টিং সবই ছিল দুর্দান্ত। সিনেমাটি মুক্তি পেয়েছিল অনেক দিন আগে, কিন্তু সিনেমাটির কথা হয়তো এখনও অনেক লোকের মনে গেঁথে আছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। নিষ্পাল সিং নিবেদিত, সুরেন্দ্র ফিল্মস প্রযোজিত। হিরো পরিচালনা করেছিলেন স্বপন সাহা, মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। আর সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ, কোয়েল, রাজ্জাক, তাপস পাল ও লাবণী সরকার। তো প্রথমে আমাদের জানতে হবে ক্যারেক্টারের নামগুলো। এখানে মুখ্য ভূমিকায় আছে জিৎ মানে শুভ, ক্যারেক্টার নাম। তারপরে আছে কোয়েল মল্লিক, ক্যারেক্টারের নাম পূজা। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই জিৎ তার মনের মানুষকে পায় না, সে তাকে মনে মনে খুঁজে বেড়ায়। অন্যদিকে জিতেরই কলেজে মানে শুভরই কলেজে আসে পূজা মানে কোয়েল মল্লিক। তো ওখানে জিৎ মানে শুভ কোয়েল মল্লিককে দেখে, আর শুভর তাকে দুর্দান্ত ভালো লেগে যায়। কিন্তু কোয়েল মল্লিক মানে পূজা, সে তাকে অ্যাভয়েড করতে শুরু করে, সে তাকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু জিৎ মানে শুভ, সে তার পিছন ছাড়ে না, কারণ তাকে তার খুব পছন্দ হয়েছে। অন্যদিকে কোয়েলের দাদা তাপস পাল, সে হচ্ছে বড় পুলিশ অফিসার আর অনেক বড় ঘরের মেয়ে কোয়েল মল্লিক। অন্যদিকে শুভ মানে জিৎ, সে একটা সাধারণ পুলিশ কনস্টেবলের ছেলে, যার বাবা হচ্ছে রাজ্জাক। তো কোয়েলদের তুলনায় জিতরা অনেকটাই গরিব, তাদের পরিস্থিতি, আর্থিক অবস্থা অনেকটাই তাদের থেকে খারাপ। তো এইভাবেই চলতে থাকে জিৎ আর কোয়েলের মধ্যে ভালোবাসার শুরুর গল্প। চলতে চলতে হঠাৎ একটা কলেজের মধ্যে অন্যরকম দৃশ্য দেখা যায়। সেই দৃশ্যটা হচ্ছে শুভর কোয়েল মল্লিককে মানে পূজাকে প্রপোজ করা। কিন্তু কোয়েল মল্লিক মানে পূজা, সে এতে অস্বীকার জানায়। তবুও জিৎ মানে শুভ তার পিছনটা ছাড়ে না। এইভাবে চলতে চলতে জিৎ কোয়েল মল্লিকের বাড়ি এসেও হাজির হয়, কিন্তু কোয়েল মল্লিক এতে নারাজ হয়। আর কোয়েল মল্লিকের বৌদি লাবণী সরকার সে ব্যাপারটা জানতে পারে, কিন্তু তারা এটা নিয়ে সেরকম কিছু ভাবে না। অন্যদিকে কোয়েল মল্লিকের দাদা তাপস পাল, সেও জেনে যায় ব্যাপারটা। এইভাবে চলতে চলতে আর যখন তাপস পালের এই জিনিসটা ভালো লাগে না, তখন জিৎকে সে নিয়ে আসে থানায়। থানায় নিয়ে আসার পর তাকে মারধর করে। অন্যদিকে তার বাবা রাজ্জাক, সে এসে হাজির হয়, দিয়ে তার ছেলেকে সে ওখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে চলে যায়। গিয়ে জিতের বাড়িতে জিতের মা বাবার ভালোবাসা জিতকে আস্তে আস্তে মনটা ভালো করে দেয়। কিন্তু জিতের মা জিতকে মানে শুভকে সে বলে যে আমাদের আর্থিক অবস্থা, আমাদের পরিস্থিতি ওদের থেকে অনেকটাই খারাপ, ওই মেয়ে আমাদের বাড়িতে মানায় না। কিন্তু তবুও জিত সে সে পিছনে সরে দাঁড়ায় না। তার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, কোনোভাবে পূজাকে পাওয়া মানে কোয়েল মল্লিককে পাওয়া। তো অন্যদিকে কোয়েল মল্লিকের জন্মদিনের পার্টি শুরু হয়, সেখানে জিৎ আসে। জিৎ এসে কোয়েল মল্লিককে ভালোবাসার কথা বলে, কিন্তু কোয়েল মল্লিক তখন জিতের প্রেমে একটু করে পড়তে চায়, কিন্তু তাতে বাধা দেয় তাপস পাল। সে খুবই অস্বীকার জানায়, কিন্তু জিৎ হাল ছাড়ে না, সে এগিয়ে যেতে থাকে তার লক্ষ্যে। আর এইভাবে চলতে চলতে জিৎ আর কোয়েল ওরা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু তখনই গল্পের মোড়টা পুরোপুরি বদলে যায়।
যখন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে তখন কোয়েল মল্লিকের দাদা মানে পূজার দাদা সে তাদের ভালোবাসার প্রতি অস্বীকার জানায় কঠোরভাবে। কিন্তু অন্যদিকে কোয়েল মল্লিকের বৌদি লাবণী সরকার সে তাদের এ ব্যাপারে অমত জানায় না, তার এর প্রতি অনেকটাই আগ্রহ থাকে। কিন্তু অন্যদিকে জিতের পরিবারে এটা নিয়েও একটু ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, কিন্তু তাদের ইচ্ছাও থাকে যে সে যেন আমাদের বাড়ির বৌমা হয়ে আসে। আর পূজার দাদার তাদের ভালোবাসার প্রতি অস্বীকার থাকার জন্য জিতের বাবা মানে রাজ্জাককে সে তার বাড়িতে ডিউটি দেয়। আর ডিউটিটা দেয় খুবই একটা ছোট কাজের মধ্যে, জুতো আনা, এটা করা সেটা করা। আর সেটা কোয়েল মল্লিক বুঝতে পারে। আর সে তার ভালোবাসার মানুষকে শুভকে সে এইসব ব্যাপারে জানিয়ে দেয়। আর শুভ এতে খুব দুঃখ প্রকাশ করে। আর কোয়েল মল্লিক জিতকে ভরসা দেয় যে আমি থাকতে তোমার বাবার ওই বাড়িতে কোনো অসম্মান হবে না। তো তাদের এই কথার পরে তাদের মধ্যে ভালোবাসাটা আরও একটু বেশি গাঢ় হয়ে যায়। কিন্তু তাপস পাল মানে পূজার দাদা সে এতে কখনোই রাজি হতে চায় না। সে চায় একটা বড় ঘরের ছেলের সঙ্গে তার বোনকে বিয়ে দিয়ে সারা জীবন সুখে রাখতে। কিন্তু তার বোন কখনোই তার কথায় রাজি হয় না। সে ভালোবাসে যাকে তাকেই বিয়ে করে মানিয়ে থাকতে পছন্দ করতে চায়। তো পূজার দাদা মানে তাপস পাল যখন তাদের ভালোবাসা নষ্ট করতে পারে না, সে যখন বুঝে যায় যে তাদের ভালোবাসাকে আলাদা করা সম্ভব নয়, তখন সে ভাবে আমাকে অন্য একটা ব্যবস্থা নিতে হবে। সে তখন একটা গুন্ডার সঙ্গে দেখা করে, তার নাম সুমিত গাঙ্গুলি। তো তার সঙ্গে দেখা করে সে বলে যে তোমার যত কেস আছে সে কেস আমি আর কোনোদিনও ওপেন করব না, তোমাকে একটা আমার পার্সোনাল কাজ করে দিতে হবে। সেই গুন্ডাটি বলে যে তুমি তো এটা করতে পারবে, তুমি একটা পুলিশ, আর এই কাজের জন্য তুমি আমার কাছে এসছো। তখন পূজার দাদা মানে তাপস পাল সেই গুন্ডাকে বলে এই কাজ আমি করতে পারবো না, বড় অসুবিধা আছে। তো গুন্ডাটা তাকে বলে কিসের অসুবিধা? তো সে বলে যে তার বাবা হেড কনস্টেবল, তো এর জন্য তাপস পাল সেই কেস ওদেরকে আলাদা করতে পারে না অন্যভাবে। তো এক গুন্ডাকে সুপারি দেয়, গুন্ডাকে বলে যে ওদের ভালোবাসাকে আলাদা করতে হবে। তো গুন্ডা তার কথায় রাজি হয়ে যায় আর আলাদা করার চেষ্টা করে। তো কিন্তু তারা আলাদা হয় না। তাদের ভালোবাসা অনেক যুদ্ধের মধ্যে, অনেক সংঘর্ষের মধ্যে জিতে যায়। আর তাদেরকে পূজার দাদা সে মেনে নেয়। তো বন্ধুরা এই ছিল এই সিনেমার কাহিনী। তো যাই হোক, এবার কিছু বলবো অন্য কথা। তো গানের মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি, যার জিৎ গাঙ্গুলির মিউজিক কেমন সেটা আমরা সকলেই জানি। সিনেমায় কিছু গান আছে, তার মধ্যে বেশ কিছু গানের শুটিং হয়েছিল আউট অফ ইন্ডিয়াতে, যেমন তার মধ্যে সিঙ্গাপুরও ছিল, আরও কিছু জায়গা ছিল হয়তো। যাই হোক, তো তো গানের লোকেশনগুলো ছিল দুর্দান্ত, আর গানের কথা, সুর, মিউজিক সবই ছিল অসাধারণ। আপনারা হয়তো অনেকে জানেন এই হিরো সিনেমার গানের ব্যাপারে। আর এই সিনেমার অ্যাকশন যাই হোক সেই আমলে মোটামুটি ঠিকই ছিল, অ্যাকশন লোকেশনও সব ঠিকঠাকই ছিল। আর সিনেমার গল্পটা একদম খারাপ নয় বন্ধুরা, গল্পটাও যথেষ্ট ভালো। গল্পের সবার ডায়লগ, সবার ক্যারেক্টার যথেষ্টই ভালো ছিল। সিনেমাটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো যাই হোক, যদি সিনেমাটা না দেখেন অবশ্যই সিনেমাটা দেখবেন। আর এই সিনেমার আরেকটা কথা বলবো, তার কারণ হচ্ছে এটা বলা দরকার। এই সিনেমার ডিরেক্টর মানে যিনি পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে স্বপন সাহা। স্বপন সাহা এমন একটা ডিরেক্টর বন্ধুরা, যার সিনেমা আমরা বহুদিন ধরে দেখে আসছি। তিনি একজন জনপ্রিয় ডিরেক্টর। তো এখন ওনার কাজ সেইভাবে হয়তো চলছে না। একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমাটা হয়তো সেইভাবে চলেনি। কিন্তু স্বপন সাহা বহুদিন আগে একটা
একটা ভালো জনপ্রিয় ডিরেক্টর ছিলেন, হয়তো অনেকে জানেন। আর তার সিনেমাগুলোর মধ্যে হিরো একটা এমন সিনেমা যে সিনেমাটা যথেষ্ট ভালো চলেছিল। আর জিৎ গাঙ্গুলির মিউজিক এটা তো অসাধারণ, সে আমরা সকলেই জানি। ওনার ওনার বানানো গান সবই ভালো। তো এই সিনেমার গানগুলো যথেষ্ট ভালো ছিল, এখনও হয়তো অনেকের মনে এই গানগুলো গেঁথে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকুন।